ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে চলছে মক ভোটিং কার্যক্রম। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক, যুক্ত হচ্ছি তার সাথে। ফরহাদ, মক ভোটিং কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন, পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে এই কার্যক্রম কি ভূমিকা রাখতে পারে সে বিষয়ে নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা কি বলছেন? গণভোট এবং জাতীয় নির্বাচন প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে একসাথে হবে, যেহেতু ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সাথে একই দিনে। এই বিষয়টাকে সামনে রেখে যাতে কি কি বিষয় কি কি প্রতিবন্ধকতা থাকতে পারে, সময় কতটুকু লাগতে পারে, যেহেতু দুটো নির্বাচন একসাথে হবার কথা রয়েছে, এখানে দুটো ব্যালটের ব্যাপার রয়েছে, এই বিষয়গুলো নিয়ে একটা মক ভোটিং কার্যক্রম করছে আজ নির্বাচন কমিশন শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে বেশ কয়েকটি বুথ করা হয়েছে, নারী পুরুষ উভয় বুথ করা হয়েছে এবং 500 ভোটার এখানে রয়েছেন, তারা ভোট দিচ্ছেন, ভোট দেবেন এই অবস্থার মধ্যে আছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা ভোট দিয়ে এসেছেন। তারা বলছেন যে গণভোটের যে ব্যালটটা রয়েছে, যে এটা রঙিন ব্যালট, জাতীয় নির্বাচনের ব্যালটটা সাদা ব্যালট আর গণভোটের ব্যালট যেটা সেটা রঙিন ব্যালট। এই রঙিন ব্যালটে যে প্রশ্নগুলো রয়েছে, একটা প্রশ্ন এবং 4টা প্রস্তাব রয়েছে, এই প্রস্তাবগুলো থাকার কারণে একটু সমস্যা হচ্ছে। কারণ বাংলাদেশের বেশিরভাগ সাধারণ জনগণ যারা রয়েছেন তারা আসলে খুব বেশি পড়তে পারবেন বা এই বিষয়টাকে বোঝার মতন ক্ষমতা তারা খুব বেশি রাখেন না। এর জন্য তারা ব্যাপকভাবে প্রচার প্রচারণার জন্য একটা দাবি জানিয়েছেন যে যদি ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা করা হয় তাহলে এই গণভোটের বিষয়টা আরও স্পষ্ট হবে সবার কাছে, গণভোটটা নিয়ে মানুষ আরও বেশি জানতে পারবে এবং তাদের কাছে বিষয়টা আরও সহজ হবে। আর জাতীয় নির্বাচনের সময়টা নিয়েও তাদের খুব বেশি একটা সমস্যা হবার কথা নয়, তারা জানিয়েছেন। আমরা কথা বলেছি এখানকার সংশ্লিষ্ট লোক যারা রয়েছেন তাদের সাথে এবং এসি সচিবের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যদি এমন সম্ভাবনা থাকে, এমন পরিস্থিতি তারা দেখতে পান, তাহলে তারা বুথ বাড়ানো অথবা যারা রয়েছেন কাজ করার জন্য যারা রয়েছেন তাদের জনবল বাড়ানোর একটা ব্যবস্থা তারা নেবেন। আমরা দেখাই দুটো ব্যালট সেখানে রয়েছে, একটি সাদা একটি রঙিন। সাদা ব্যালটের মধ্যে জাতীয় প্রতীকগুলো রয়েছে, ভোটের প্রতীকগুলো রয়েছে, যে সকল নির্বাচনী প্রার্থী যারা থাকবেন। আর গোলাপি রঙের যে ব্যালটটা, সেই ব্যালটে রয়েছে গণভোটে হ্যাঁ না ভোট দেওয়ার জন্য যেই বিষয়টা রয়েছে। দুটো বিষয় নিয়ে কাজ করছে। সময়টা কতটুকু লাগে আমরা অনেকের সাথে কথা বলেছি, কেউ বলেছে তার 40 সেকেন্ড সময় লেগেছে, আবার কেউ বলছে তার সময় লেগেছে 1 মিনিটের বেশি, প্রশ্নটা পড়তে একটু সময় লেগেছে। আমরা তরুণ এবং বয়োবৃদ্ধ যারা রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তারাও বলছেন যে সময় একটু বেশি লাগলেও তারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আবার অনেকে বলছেন যে সাধারণ আমজনতা যারা রয়েছে তাদের এটা বুঝতে খুবই সমস্যা হবার সম্ভাবনা রয়েছে, যার কারণে একটু বুঝিয়ে একটু প্রচারণা কমিশন, সরকার, রাজনৈতিক দল সবারই একটু প্রচার প্রচারণার দরকার রয়েছে এই জায়গাতে। যদি প্রচার প্রচারণাটা না চালায় তাহলে এই গণভোটটা নিয়ে একটু সমস্যায় পড়তে হতে পারে। আর ইসি সচিব আক্তার আহমেদ তিনি আবারও ব্যক্ত করেছেন যদি আজকের ভোটের পরে যদি দেখতে পান যে সময় বেশি লাগছে তাহলে বুথ বাড়ানোর প্রয়োজন যদি হয় তাহলে তারা বুথ বাড়াবেন, অথবা যদি জনবল বাড়ানোর প্রয়োজন হয় তাহলে তারা জনবল বাড়াবেন। আর গোপন কক্ষ বাড়ালেও যদি সমস্যা মিটে যায় সেই ব্যবস্থা তারা করবেন। তবে আজকের ভোটের মাধ্যমে তারা এটাকে একটা ফলাফলে আসতে চান যে এই বিষয়টা কতটুকু সহজতর হচ্ছে জাতীয় নির্বাচনের গণভোট একসাথে রেখে। তো ফারজানা, এখন পর্যন্ত আমরা মক ভোটিং নিয়ে যতটুকু দেখলাম যে খুব সুষ্ঠুভাবে নির্বাচনটা হচ্ছে এবং বড় রকমের সমস্যা হচ্ছে না, শুধু গণভোটের সময়টা নিয়ে আর বুঝতে যেহেতু সমস্যা হচ্ছে, এই বিষয়টা একটু সমস্যা হচ্ছে এবং এটাকে ব্যাপক প্রচার প্রচারণা দরকার। ফারজানা, ধন্যবাদ ফরহাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানী শেরেবাংলা নগর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক।